নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে ওযু সম্পর্কে ৬টি ফজিলতের বিষয়ে আলোচনা করব, যে ফজিলতগুলি প্রত্যেক মুসলমান ব্যক্তি জেনে থাকা দরকার। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন ভিডিওটা শুরু করি। ওযু হলো গুনাহ ঝরানোর মাধ্যম, অর্থাৎ আপনি যদি ওযু করেন তখন আপনার ওযু করার সাথে সাথে আপনার শরীরের সমস্ত গুনাহগুলি ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। তার দলিল সিয়াসিতার অন্যতম কিতাব নাসাই শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সুন্দর করে ওযু করে সে মসজিদের দিকে রওনা হয়, তখন সেই ব্যক্তি ওযু করার সাথে সাথে তার শরীরের সমস্ত গুনাহগুলি ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, কিয়ামতের দিনে ওযুকারীর কপালে জলমল করবে, কেননা সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মতকে কিয়ামতের দিন ডাকা হবে, তখন ওযু করার কারণে তার সওয়াব তাদের কপাল এবং পায়ের মধ্যে জলমল করবেন। সুবহানাল্লাহ। এতএব তোমাদের মধ্যে যে নিজের উজ্জ্বলতা বৃদ্ধি করার সামর্থ্য রাখে, তার উচিত সে যেন বেশি বেশি করে ওযু করে পবিত্র হয়ে থাকে। তৃতীয়ত হলো, কষ্টের সময় পরিপূর্ণ ওযু করাও মর্যাদা বৃদ্ধির উপায়, কেননা সহিহ মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে এমন আমলের প্রতি নির্দেশ দিব না, যার কারণে আল্লাহ পাক গুনাহ মিটিয়ে দিবেন এবং কি মর্যাদা বৃদ্ধি করবেন? সাহাবা একরামরা বললেন, অবশ্যই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কষ্টের সময় পরিপূর্ণভাবে ওযু করা এবং কি মসজিদের দিকে অধিক হারে যাওয়া, আর এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা। যদি তোমরা তা করতে পারো, তাহলে তোমরা গুনাহ থেকে পরিত্রাণ পাবে। চতুর্থত, ওযু থাকা অবস্থায় ওযু করা 10টি নেকি অর্জনের মাধ্যম, কেননা আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করার পরও ওযু করবে, তার জন্য 10টি নেকি লিখে দেওয়া হবে। পঞ্চম, ওযু করে 2 রাকাত নামাজ পড়া জান্নাত ওয়াজিব হয়ে যাবার আমল, কেননা সহিহ মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ভালোভাবে ওযু করে এবং 2 রাকাত নামাজ একাগ্র চিত্তে আদায় করে, তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর 6 নম্বর হলো, ওযু সহকারে ঘুমানো ব্যক্তি আশা পূরণ হওয়ার সুসংবাদ, কেননা তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু সহকারে আল্লাহ পাকের জিকির করে এবং কি বিছানায় গিয়ে তন্দ্রা এসে যায়, অর্থাৎ ঘুম এসে যায়, তবে সেই রাতে যে অংশে আল্লাহ পাকের নিকট দুনিয়া এবং আখিরাতের কল্যাণ প্রার্থনা করবে, আল্লাহ পাক তাকে কল্যাণ দান করবেন। তার মানে হলো, সেই ব্যক্তি ওযু করে এই রাতের মধ্যে, যে ঘুমানোর আগেই হোক বা পরে হোক, আল্লাহর কাছে যা কিছু চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল মনের আশা পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকজন মুসলমান এই 6টি শর্ত জানা এবং কি আমল করা দরকার। আজকে যারা ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই একটা শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, যাতে আমাদের সাথে সাথে অন্য আরেক মুসলিম ভাই এই আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার সাথে আমল করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।